অপূর্ব সুন্দর আমাদের গ্রাম। আর বিকেলবেলা গ্রামটা একটু ঘুরতে বের হলাম। তো চলেন আপনারাও সাথে থাকেন, গ্রামটা একটু দেখি আমাদের গ্রামটা কেমন সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বের হলাম, বাড়ি থেকে বের হয়ে নিয়ে আসলাম বিলের ধারে। আমাদের চক বলে এখানে, চক বিল যে যেটা বলে। বিলের এখানে আসছিলাম। এখানে ধান, আমাদের এই ধানগুলো এখনও কাঁচা, পাকে নাই, অনেক জায়গাটা পাকতেছে। আর আমাদের এগুলো কাঁচা, এখনও আরও কিছুদিন লাগবো মানে পাকতে ধানগুলো। আর আমার সবসময় ফসলের মাঠের বাতর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, এর জন্য বাতর দিয়ে আমি হাঁটা নিতেছিলাম বিকেলবেলা। এ তো সারি সারি আম ধরে আছে, আর এগুলো আমাদেরই সব। ভাবতে পারেন অন্য মানুষের তা দেখাইতেছেন না, আমি অন্য মানুষের তা দেখাইতেছি না। এই আম গাছগুলো আমাদেরই আম গাছ, আর যা দেখাইতেছি আমাদের সব কিছু দেখাইতেছি, আমাদের আশেপাশে দেখাইতেছি। আর বাড়ি থেকে নাইমাই তো একটা ফুল গাছ, সাথে একটা কলা বাগান, সর্বি কলা বাগান এটাকে বলে। লাল মাটির মধ্যে সর্বি ফলনের তেমন একটা ফলন হয় না, পতিত পড়ে রয়েছে, জন্য কলা বাগান করে রাখছে। যাই কিছু তো কলা ধরে আছে দেখতেছেন। আর কলা বাগানের সাথে একটা বেল গাছ, অনেক উঁচুতে বেল পড়ে আছে, এগুলা কে খাবে কে ধরবে জানি না। আর এই তো বাচ্চারা এখানে বসে আছে, একটা গাড়ির মধ্যে বসে আছে। গাড়িটা থামাই দেয়, গাড়িটা আমার মামার গাড়ি, গাড়ি ওইখানে থামছিল, সেজন্য বাচ্চারা বসে আছে। এই কত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাইতেছেন, আমাদের দিক দিয়ে লাল মাটি। এই তো আমার গুড্ডু সোনাটা আমার মামির কুলে বসে আছে, আর আমি ওকে নিয়ে ভিডিও করতেছিলাম, কুলে নিয়ে ভিডিও করতেছিলাম। এখন মামির কাছে দিয়ে একটু ভিডিও করতেছি। আর মামিটা এখানে ছাগল, যেটাকে বলে ছাগল না বকরি, সেটাকে দিয়ে ওইখানে বসে আছে। আর আমার বড় ছেলেটা দেখেন তো পাহাড় দেখেছে, পাহাড় দেখে আর মানে ও উঠতেছে পাহাড়ে। আর আমার মেয়েটা অলরেডি ভাগ্নি সবাই উঠে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে একটা বাড়ি, তো বাড়িটা দেখতেছেন। এরকমই আমাদের উঁচু নিচু জায়গা, আমাদের সমতল এলাকা না। পাহাড় থেকে আপনাদের চকটা দেখাই দিতেছি, তো আমাদের চকটা। আর এই চকে অনেক অনেক বর্ষা মাসে অনেক পানি উঠে, আর বর্ষা মাসের ভিউটা অনেক সুন্দর। নৌকা থাকে। আমার ভাগ্নিটা পাহাড়ে থেকে নামতেছিল আর বলতেছিল আমি পেরেছি। এই তো আবারও একটা লেচু পাড়তেছিল, ছোটো ছোটো লেচু। আমি বলতেছিলাম লেচুগুলো পেরো না, ওগুলো ছোটো, একটু বড় হোক তারপরে বাইরুনি। যাই হোক আমার কথা মতো আরও বাড়ে নাই লেচুগুলা। আর এখানে বেকু লাগানো হয়েছে। এটা অনেক উঁচু পাহাড় ছিল, এটা অনেক উঁচু ছিল, কিন্তু মাটিগুলো এখন ফেলে বিক্রি করে দিচ্ছে। এটা সম্পূর্ণ আবাদি জমি বানিয়ে ফেলবে, ধানের মাঠ বানিয়ে ফেলবে, এর জন্য সমতল করে নিতেছে, সব জমির মানে সমতল করে নিতেছে। আর আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি। আমার গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি গ্রামে মানুষ। এখন হয়তো বা কিছুদিন বলতে 10-12 বছর ধরে আমি শহরে থাকি, কিন্তু আমার শৈশবটা কেটেছে আমার গ্রামেই। আর এজন্য আমার গ্রামটা আমার খুব 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 মিস করি, আমি খুবই ভালোবাসি গ্রামটা। আর আমার গ্রামটা অপরূপ সুন্দর। হ্যাঁ, তো আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আমার বাবা দেখি গাছে ছাদে 2-3টা কাঁচামরিচ গাছ বুনছে, আর সেগুলাই আর কি পানি দিতেছে। আমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু উনি অনেক পরিশ্রম করতে পারে মাশাআল্লাহ। যাই হোক, আমাদের গ্রামটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।